ইনফো টেলিভিশনের টুকরো খবর নিয়ে হাজির হলাম আমি নাসিরউদ্দিন শিকদার। ৩১ দফা আমরা বাস্তবায়নের সুযোগ পাই, টেক ব্যাক বাংলাদেশ অথবা কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিফলন ঘটাতে আমরা সক্ষম হব, বললেন তারেক রহমান। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। মোহাম্মদপুর, কাটারশুর সহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসিসি রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান চলছে। উত্তর সিটি কর্পোরেশনের খাল উদ্ধার। আবারও দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, চিফ প্রসিকিউটর। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ, যার রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব। আবারও ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সশস্ত্র বন্দুকধারীদের হামলার ঘটনায় সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। সৎমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী খবরের জন্য ইনফো টেলিভিশনের সাথেই থাকুন।